ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী বড় কাটারা মাদ্রাসা, যেটি উম্মুল মাদারিস নামে পরিচিত, সেখানে গতকাল 18 অক্টোবর রাত 11টার দিকে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, মাদ্রাসার অভ্যন্তরে একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দলের প্রভাব ও দখলদারিতার কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রায় 2 কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। এই প্রতিষ্ঠান আজকে খুবই দুর্দশাগ্রস্ত। তার একমাত্র কারণ হচ্ছে এই মাদ্রাসার মধ্যে আওয়ামী লীগের কিছু দালাল আছে। যেমন মাদ্রাসার মোতাবেলি সে আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে থাইকা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর সে মাদ্রাসাটাকে ধ্বংস করে দিচ্ছে। তার কিছু নিজের নেতৃত্বের কিছু ওস্তাদ, মাদ্রাসার তো 50 জন শিক্ষক, সে নিজে কিছু শিক্ষক রাখছে যেগুলো তার জন্য কাজ করে মাদ্রাসার। যেমন মাদ্রাসা এখন আজকে 2 কোটি টাকা নাই। তাদের দাবি ছিল মাদ্রাসার আর্থিক স্বচ্ছতা, শিক্ষা পরিবেশ পুনরুদ্ধার এবং এতিম ও দাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। তবে আন্দোলন শুরু হতেই মাদ্রাসার ভেতরে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পক্ষের কিছু উস্তাদ ও শিক্ষার্থী আন্দোলনরতদের উপর লাঠি, পাইপ ও রড দিয়ে হামলা চালায়। কারো কারো হাতে ছুরিও ছিল। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা মাদ্রাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ অহিংস, কিন্তু পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংঘর্ষের পরপরই পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাদ্রাসাটি পুলিশের পাহারায় রয়েছে এবং পরিস্থিতি আপাতত শান্ত বলে জানা গেছে। তানিমুল ইসলাম, এইচ নিউজ।